কান্না বেরোচ্ছে না, জোর করে কাঁদতেছে। কাঁদছিস কেন বাবা? চোখে জল কেন রে? বহুদিন পর আমার ঘরে এলি, তাই এ কি তোর বেশ? বধু বাবা, এই আমার সর্বনাশ হয়ে গিয়েছে গো। আরে কি হয়েছে? কি হইতে বাকি আছে? আরে না না না, এই তো তোর গলাতে চাবি খাদি এসব পরে গেছিস কেন রে? আমার বাবা, তোর বাবা মা ভালো আছে তো? বেঁচে আছে, মরে গেছে। আমার বাবা কি হয়েছে বল, কাঁদছিস কেন? ও চোখ দিয়ে জল বেরোচ্ছে না, পন দিয়ে নেমে যাচ্ছে গো। আরে কি হয়েছে বল খুঁজে, কি হয়েছে বল? বন্ধু বাবা, বন্ধু মা, মা বাবা দুজনাই শুয়ে সাইড করেছে গো। সুইসাইড? সুইসাইড মানে কি রে? সুসাইড করেছে? মানে অপমৃত্যু মরেছে নাকি? মা, হ্যাঁ কি করে মরলি, কি করে কি হলি বল? আর বলুন, আমাদের গায়ে মেলা চলছে তারা মায়ের। আচ্ছা আচ্ছা। বললে যে আমাকে 50টা টাকা দাও, কিন্তু বাবা মদ খেয়েছে। আচ্ছা। বাবা মদ খেয়ে মায়ের গালে, হ্যাঁ মায়ের গালে। তোর মায়ের গালে চুম খেয়েছে নাকি? না কি করে দিবা? হ্যাঁ আমার মায়ের গালে এক। হারামজাদা, তুমি সরে যাও। তুই কাকে চড়াইছিস? দেখাইছে তা আমাকে চর মেরে দেখাবি? ও তোর বাবা তো এরকম রাগি লোক, রাগিল, পয়সা দেয় নাই বলে তোর মায়ের গালে চর মেরেছে? যেই সরিয়ে দিয়েছে। হ্যাঁ আমার মা সত্যি লক্ষ্মী মেয়ে গো। হ্যাঁ আমার মা কি ভালো ছিল গো। হ্যাঁ, তোর মা খুব ঠান্ডা মেয়ে তো আমি জানি তো। মা আমার গোল বাড়ি গিয়ে দানা বেচছিল। আচ্ছা আচ্ছা। এবার খাবল খাবল কেজি 15 খেয়ে নিলে গো। 15 কেজি দানা বেশ খেয়েছে? 1500 ও দিয়ে খেয়ে নিলে। হ্যাঁ। আর অমনি ছটপট করে মুখ দিয়ে, আরে মুখ দিয়ে ফেপুরি কেটে মরে গেল? পুরে খাইতে খাইতে। আরে তোর মা মরেছে, তা তোর বাবা ভালো আছে তো? ওই দেখে সেই হ্যাঁ? ওই সুরের বাচ্চা আমাকে বলছে আমার বাবা। আচ্ছা আচ্ছা আমাকে বলছে সুর বাচ্চা, আচ্ছা আচ্ছা। তো ডাক্তার দেখে নিয়ে আয়। হ্যাঁ আমি বললাম আমি ছোট মানুষ, বয়স কত হ্যাঁ বলছি যাবি না? আচ্ছা ওই বাকি 20টা ছিল আমার। হ্যাঁ। বাবাও খেয়ে নিলে, বাবা খেয়ে বাবা তো পাগল। আরে বাবা কুইদো, বাবা বহুদিন পরে যে কি কথা শোনালি বাবা, আমার বাল্য বেলকার বন্ধু রে। কেন না তুমি, কেন না আমার হৃদয় ফেটে যাচ্ছে। কেন না শালারা বেঁচে আছে গো। মাকে কাঁদছে, তা মনে হচ্ছে ঘুঘু উড়িয়ে পালিয়ে যাচ্ছে। মাকে একটা স্কেল দিয়ে কান। আমার বন্ধু মরে গেল বাবা খুঁজো। আরে বাবা কি কথা শোনালি বাবা, শোন শোন শোন, কাঁদি নে বাবা, চোখে জল কাঁদি নে। আরে তা তোর বাবা মা মরেছে, তাই এত বড় খাদিতে চাবিটা কেন বেঁধেছি বাবা? এই চাবি, হ্যাঁ এত বড় চাবি গোলমাইক সামনে কেন রে? উৎপল, হ্যাঁ তা তোর চাবিটা কেন বেঁধেছিস? আরে শোন আমার কথাটা শোন, তোর বাবা মা মরেছে, সব আছে, খাদ্য বেঁধেছিস ঠিক আছে, কিন্তু তোর বুকে অত বড় একটা কে নিয়েছি চাবিটা? অত বড় চাবি কেন নিয়েছি রে? এই চাবি হ্যাঁ বামুনটা বললো। আচ্ছা অপমৃত্যু মরেছে। আচ্ছা আচ্ছা তোর মা বাবা দুজনাই ভূত হইতে পারে রে। আচ্ছা। ওই জন্য এই বড় চাবি লিস, যদি আসে তখন এই চাবি চালিয়ে দিবি। ও তাহলে তোর মা বাবা অপমৃত্যু মরেছে, দোষ পেয়েছে নাকি? হ্যাঁ। আরে কত দোষ পেয়েছে? ওরা বলছে 35 পা গো। 35 পা দোষ পেয়েছে বলে অত বড় চাবি বেঁধেছিস? শোন হ্যাঁ। তাই এসেছি বাবা, ঠিকই করেছিস, তা আমাকে কি করতে হবে বল? বন্ধু বাবা, হ্যাঁ তা বলছে 4 রাত্রিতেই কাজ হবে। ও 4 দিনেই কাজ করে দিবি, 7 কামান? 4 রাত্রিতেই হবে।
বেবে তারা তুই কাজটা করবি ঠিক আছে, হ্যাঁ। তা আমাকে কি করতে হবে বল? হ্যাঁ কীর্তন তীর্তন তো করতে হবে। হ্যাঁ কীর্তন দেবো। কীর্তন? হ্যাঁ প্রদীপ পালের। আচ্ছা প্রতিপালে কীর্তন দিবি, তা আমাকে কি করতে হবে বল? তা তুমি যেও। আমরা কবে যাবো বল? কাজ হবে পরশুদিন, তুমি চৈত মাসে যেও। কাজ হবে পরশুদিন, আমি চৈত মাস থেকে আমি শুক্রবারে বার করতে যাবো নাকি? না তাই টাকা পয়সা তো দরকার। আচ্ছা আচ্ছা। দিয়ে মরে গেছে। হ্যাঁ আমি বিপ্লবের কাছে গেছিলাম। আর তান্ত্রিক বিপ্লব। সাধু আচ্ছা বলেছে, তোর বাবা যা দোষ পেয়েছে ও কাটিয়ে দেবে। ভোজ করতে হবে। ও ভোজ? গোটা খানি লোককে খাইতে হবে, ব্রাহ্মণ খাইতে হবে। ব্রাহ্মণ খাইতে হবে। হ্যাঁ আর আমি এই চাবিটা দিচ্ছি, হ্যাঁ। যদি ভূত হয়ে আসে তো চালি। হ্যাঁ বাবা, হ্যাঁ? শেষে আমাকেই চালিয়ে দিবি না কি রে? না শোন, বাবা, ভোজ করবি, শ্রাদ্ধ করবি, কীর্তন করবি, যা করবি তা আমাকে কি করতে হবে বল? সাহায্যটা। তাই বলছিলাম হ্যাঁ। লজ্জা লাগছে। আরে লজ্জা কি, আমি তোর বন্ধু বাবা। এবার বাবার ব্যাংকে টাকা পয়সা আছে নাকি জানি না। আচ্ছা আচ্ছা। তাই 1050 হ্যাঁ কি হলো? 1050 কি মানে কি? টাকা দিতে হবে। টাকা? শোন, আমার জমি জায়গা টাকা পয়সার অভাব নেই। হ্যাঁ। তোর বাবা মরে যদি কি হচ্ছে, আমি তোর বন্ধু বাবা যাইতে, আমি আজ থেকে আমি তোর বাবা। হ্যাঁ। এই দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, যাও বাক্স থেকে 50,000 টাকা নিয়ে এসে দাও, আমি খুঁজে দাও। এক্ষুনি ছেলের হাতে তুলে তোর কোনো চিন্তা নাই, আমি আছি। বন্ধু বাবা গো, বন্ধু বাবা জানতো থাকলে 50। হ্যাঁ বাবা, হ্যাঁ? এই ব্যাগের মধ্যে 50,000 টাকা আছে। তুই এইটা ভালো করে ভোজ করবি। সে বলছে। এই টাকাতে যদি না হয় তাহলে আরো টাকা দেবো, বড় করে ভোজ করবি। আমার বন্ধু আর বন্ধু মারা গেছে। তাহলে তুমি যেও, ঠিক আছে বাবা, যাবো। দুদিন আগে যেও। আরে তা তো যাবোই। পরশুদিন কাজ, হ্যাঁ কাল যেও। যাবো। না গেলেই ভালো হয়। এই, না গেলে ভালো হয় না, তুই ছোট ছেলে কাজকর্ম সামালতে পারবি? না 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 গেলে আমার কি ভালো হয়? সেইটাই বলছি। সেইটাই বলছি। ঠিক আছে, যা। হ্যাঁ বাবা, যাবো যাবো যাবো। বন্ধুমা, হ্যাঁ বাবা, যাবো। বন্ধুমা তাহলে চললি। হ্যাঁ, ভালো যা, করে যা, কানে না, যাস। টাকা পয়সা সামলে সাবধানে নিয়ে যাস। দেখিস রে। বন্ধুমা, হ্যাঁ বন্ধু বাবা সাবধানে যাইও। হ্যাঁ ঠিক আছে। ওই কাজের একদিন দুদিন দেখাশোনা করে দেবা। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ও চিন্তা নেই। ও শোনো, যতই হোক আমার বাল্যবেলা বন্ধু। হ্যাঁ। ও খুদু আমাদের খবরটা দিল, আমাদের কর্তব্য কি? এখানে বড় খবর করতে যেতে হবে। মরা খবর আজকেই যাবো, চলো। হ্যাঁ চলো, ওই ছোট ছেলে একা কাজকর্ম সামালতে পারবে না, চলো চলো। ঠিক বলেছো, চলো। ওই গো, ছেলেটাকে আমার ঝগড়া করে পাঠিয়ে দিল গো, টাকা টাকা করে। আমার একটা ছেলে এই যদি হারিয়ে যায়, কি কত রাগ করে পালিয়ে যায়, আমি আর ছেলে পাবো? ঢপে ওই তোমার কোলাঙ্গার ছেলে, ওই খুদ্দ লাই পাকা বৈদ্য। ও গরম বলো না গো, আমার 10টা নেই 5টা আমার আদর একখানা ছেলে। হ্যাঁ গো, ছেলেকে কত কষ্ট করে মানুষ করলাম, আর ওই মিনিসে টাকা টাকা করে আজকে ছেলেটাকে বার করে দিলে। সেই ছেলে যদি টাকার জন্য ঘরে না ঢোকে, আমিও তোমাকে ছেড়ে কথা বলবো না। আমি বলে দিলাম, আমার ছেলে যদি কোথাও চলে যায় না, মনে তোমার বুকে আমি শিলে চাপিয়ে মেরে দেবো। ওরে রাম জানে তোর ছেলে কেমন বিচু কে জানে। কিছুই নয়, কি? ওই শুয়োর বাচ্চার খিদে লেগেছে, গুজের গোড়ায় হাজির হয়ে গেছে। মারে বাবা, বাবা এসেছিস এই বাবা। মারে বাবা আয় বাবা, মা। আয় বাবা আয়। দাঁড়া বাবা, কাজ আসবি পরে। টাকা এনেছিস? টাকাই তো পাই নাই। হ্যাঁ, টাকা পাই আমি তোর বাবাকে একবার অত বড় বড় কথা বলছিলাম। বেরো 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 বলছি ঘরে। হারামজাদা ছেলে, টাকা আনতে পাঠিয়েছি, 1 টাকা আনতে পারিস নি তোমা না যাইনি। কেন? এতক্ষণ ছেলে লেগে কাঁদছি, যেই টাকা বলে নাই বলেছে তাড়াইতে লেগেছি। তা তোর বাবা তো তোকে ঘরে থাকতে দেবে না টাকা না হলে, হ্যাঁ? ওই জন্যই তো বলছি। তোর ছেলের নাম কি? খুদ্দ খুদ্দ। রাম জানে বাবা টাকা এনেছিস বাবা? আরে শুয়োর বাচ্চা খুঁজে কি জানে? বাবা কত টাকা? কত টাকা বাবা? 50,000। ওগো গায়ের লগে দেখে যাও, দেখে যাও। আমার খুদ্দ বলে টাকা ইনকাম করতে পারবো না। ওগো 50,000 টাকা এনেছে। না মনে হলো তো বুক গো। দেখো আমার ছেলে কেমন টাকা এনেছে। না মনে করে টাকা। আমরা টাক ফাটিয়ে দিব না।
আছে। বাবা দেখো, আজ আমি বুঝতে পারলাম, দেখেছো ওই খুদুকে যে ঘর থেকে না বার করতাম তাহলে আমার যোগ্য ছেলে আর যোগ্য হতো না। হ্যাঁ বাবা ভালো কিছু রে। হ্যাঁ আমার বাবারে, আমার বাবারে। শোনো শোনো, খুদ্দুজি বললো অনেক লোকজন খাওয়াবো, বড় করে প্যান্ডেল করবে বললো। কিন্তু রান্নার ব্যবস্থাও দেখতে পাচ্ছি না, বাবা কি খাবি কি খাবি কি খাবি বল। লোকজন নেই। বাবা টাকা দিচ্ছি, ওরে দুটো মেয়ে যদি না হয় 4-5টা মেয়ের সাথে বিয়ে দেবো। আচ্ছা ঘর রেখে কথা বলছে, মনে হচ্ছে বাবা মা মরে গেছে, কার সঙ্গে কথা বলছে? কি খাবি বল। দেখে দেখি বলে ক্ষুদিরাম, ও বাবা ক্ষুদিরাম। রাম জানে এইবার কি হবে কে জানে, রাম জানে কে জানে। বাবা বাইরে কে ডাকছে তোর নাম ধরে? কে ডাকছে? কে ডাকছে? বলছে ক্ষুদিরাম। বাবা জানো দরজাটা খুলে না, আমি যাবো, আমি যাবো। এই দরজাটা খুলে দিস। ওই দেখ বলছে বাবা ক্ষুদিরাম ক্ষুদিরাম। আমার কত ছেলে ভালো রোজ করে এরকম ডাকছে। শিখেছে। ও ক্ষুদিরাম সারা দিচ্ছে না, বন্ধু বাবা বন্ধুনি মরে গেছে, তা কে এত কথা বলা বলি করবে? আমার তো মনে বন্ধ হয়েছে। বলে ক্ষুদিরাম। বাবা দরজা খুলে দিয়ে আসবো আমি। আমি তো মুখতে আসি রে। আমি দরজা খুলে দিয়ে আসি বাবা, পরে দেখি কে এসেছে, তারপরে পেচ্ছা ফিরতে যাবি। দাঁড়া যাই দাঁড়া, দরজা খুলে দি। এটা পালিয়ে যাচ্ছে কেন গো? ওরা পালিয়ে যাচ্ছে কেন আমাকে দেখে? এ ক্ষুদিরাম, তুই যে বলি তোর বাবা মা অপমৃত্যু মরেছে, তাই এ দুটো কে দাঁড়িয়ে আছে রে? হ্যাঁ কি হলো? কি ব্যাপার? বাবা আমি রেখে আসি না ওরা। যা বাবা দেখে আই তো, ওরা আমি দরজা খুলে চার পালিয়ে যাচ্ছে কেন বাবা? এরা কারা রে? বন্ধু বাবা, আজ আমাবস্যার দিন। বন্ধু বাবা মা বাবা অপমৃত্যু মরে ভূত হয়ে দেখো, ও আমাকে জ্বলিয়ে মেরে দিলে গো বন্ধু বাবা। খুজুর মা কেটে বড় ওইটা আমাদের অন্তরঙ্গ বন্ধু। ভোজ খেতে হবে না, কেটে বড়। ও বন্ধু আমি হে আরে বন্ধু এসো। বন্ধু যা এই মা পালিয়ে যাচ্ছে কেন? বন্ধু মা কি ব্যাপার? এ মা কি ব্যাপার? সেই তো বাবা পালিয়ে যাচ্ছে কেন? কি ব্যাপার বলতো? বাবা খুঁজো এই, ওরে ওইটা আমার অন্তরঙ্গ বন্ধু। তোর বন্ধু ওকে শোনো। ভেতরে ডাক। শোনা, আমার মনে হয় আমাদের উপর রাগ হয়েছে, হ্যাঁ, তাই আমাদের কথায় আসবে না। হ্যাঁ। খুদ্দকে ডাকছে, যা বাবা তুই ডেকে লিয়ে আই তো। ওরে আমার বন্ধুনি মরে গেল, করুণ সুরে কাঁদছিলিস। যা বন্ধুনি ডাকছে মাকে, যা। ওরে ভালো করে ডাক রে, আমাদের উপর রাগ হয়ে আছে। আমি ডাকবো দেখি। বন্ধু মামা, বন্ধু মামা এসো না, বন্ধু মামা এসো না, বন্ধু মামা এসো না, বন্ধু মামা। বাবা ভূত। আরামজাদা ছেলে কি রে? বলছি ভেতর দিকে ডাক, বলছি বন্ধু বাবা এসো না, এসো না। বলছি এবার কি ডাকা ও হচ্ছে? বন্ধু মামা এসো। তাড়াতাড়ি এসো না, বাবা ধরলে পটকি রে। ওরা ওরম করছে কেন বাবা? শোন, তুই বন্ধু আরে বাবা বন্ধু, ডাকছিস না তারা? তোমরা পালিয়ে যাচ্ছ কেন? কি হয়েছে বলবে তো? তোমার কথা বুঝতে পারছি না। কেন? নিজের ছেলে গর্বে ধরেছে, মারতে পারছে না, হ্যাঁ দিয়ে আমাদের নিয়ে তাল করছে আমাদের ঘাটটা মটকাবার জন্য। বন্ধু বাবা ভয় না। আরে ঘর
কেন মুটকি দেবো তোমাদের? আমি তোমার বন্ধুনি হই, তোমাকে কত ভালোবাসি। দানা বিষ খেয়ে খুব জ্বলন পেয়ে মরিয়েছো দিয়ে তুমি এইবার তোমাদের কেউ খাওয়াবে গো। ঠিকই বলেছিল, খুদ্দ 35 পর দোষ পেয়েছে, একেবারে পুশ করা হয়ে গেছে, মাল ঠাড়ো হয়ে দাঁড়িয়ে আছে। কে বন্ধু বাবা, কে আপুস করা হয়েছে? মা ভূত। হ্যাঁ বন্ধু, ভূত না, আমরা 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 আমি আমি শোনো, আমি ভূত যদি তোমরা না হয়ে থাকো, হ্যাঁ। মানুষ যদি হয়ে থাকো, কে বলছে আমরা ভূত? কই কে বলেছে আমরা মরেছি? কে কোন গু খোকর বেটা বলেছে? হ্যাঁ ঠিক ভূত বলেছে, দাঁড়াও দাঁড়াও, যাবে না, দাঁড়াও, ভূত বলেছে বলে ভূতের রাগ দেখ। যাবে না। হ্যাঁ শোনো, তোমরা যদি ভূত না হও, হ্যাঁ লাইনটা করতে দে, লাইনটা করতে দে, তোমাকে যা বন্দিনী যা। শোনো, তোমরা যদি ভূত না হয়ে থাকো, হ্যাঁ। যদি না মরে থাকো, হ্যাঁ তো মানুষ যদি হও, হ্যাঁ কই ভূতে কোনো সময় রাম নাম লাই না, হরি নাম বলে না, হ্যাঁ। কই তুমি একবার হরি নাম করে শোনাও দেখি, আমি হরির গুষ্টি পিচ্ছে দেবো? কই বলো দেখি, আমি ভূত? কে কোন গু খোকর বেটা বলেছে আমি মরে গেছি? হ্যাঁ? বলছি তুমি কই হরি নাম বলে আমি হরি নাম বললে শুনি দেবো। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে। দেখতে পেছো না দুটো ভূত আমাদের ঘরে। আর শুনবে? হ্যাঁ শোনো, আর একটা শোনাই। হ্যাঁ হ্যাঁ, আর জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ও জয় রাধে রাধে, ঘরে ঢুকলে পরিবা গাছে, খবরদার ঘরে ঢুকো না রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। আরে বনুরে এইবার বিশ্বাস হচ্ছে, আরে শালো, বন্ধুনির সঙ্গে কোলাকুলি করছো না মহোৎসব করছো? শালা করে মনে হচ্ছে হাউমাউ করে মহোৎসব করে দিয়েছে। খুদিরাম বন্ধু, শোন, দাঁড়াও দাঁড়াও। আচ্ছা বন্ধু, কি এমন হয়েছিল? কি এমন হয়েছিল বন্ধু? আমাদের থেকে পালিয়ে যাচ্ছিল কেন? শোনো শোনো, কথাটা বলে দিলাম। বলো। এই দেখো খুদিরাম, হ্যাঁ খুদিরাম আমার বাড়ি গেল, হ্যাঁ। খাদি পরে চলে গেছে, কি আমার কাঁদতে ছেলে? কাঁদতে, হ্যাঁ খাদি তারপর? পরে চলে গেছে, বড় একটা চাবি নিয়ে চলে গেছে। এত বড় চাবি নিয়েছে যেমন, বন্ধু? আরে তা এত বড় চাবি নিয়েছিস কেন? হ্যাঁ। ওই যে বন্ধু না বন্ধু বাবা, মার বাবা ঝড় এলে আইলো, জামা বাবা আমার মায়ের গালে চর মেরে দিল, হ্যাঁ দিয়ে তুমি গোয়াল ঘরে গিয়ে 1500 দানা বিষ একবার গুলি খেয়ে নিয়েছো, হ্যাঁ। এবার তুমি মরে গেছো অপমৃত্যু, এবার তোমার মরণ দেখে বন্ধু বিষ খেয়ে মরেছে, অপমৃত্যু মরেছে বলেছে। তোমরা দুজনে আমার ছেলে বলেছে আমরা মরে গেছি। হ্যাঁ। ওগো! ওগো, আমি কি ছেলে পেটে ধরেছিলাম গো? আমাকে জ্যান্ত মেরে দিল। আমার পেটে আগুন লাগিয়ে দাও গো। এই পেটে আমি রাখবো না। শোনো। কোন কুলাঙ্গারকে জন্ম দিয়েছিলে গো? শোনো, যাবা কি বলছি দেখো, বলছি 35 পর দোষ পেয়েছে, পুশ করা হয়ে গেছে, ও বিপ্লব তান্ত্রিক কাছে গিয়েছিল, তারা মায়ের কাছে, হ্যাঁ। দেবো যে আমি ওই ভূত কাটিয়ে দেবো, দোষ হ্যাঁ। কাটিয়ে দেবো, তাই বলেছে? বাউন খাইতে হবে, ভোজ করতে হবে, কীর্তন করাইতে হবে। হ্যাঁ। তা আমি তো ছোট ছেলে, আমার কাছে পয়সা নাই বন্ধু বাবা, হ্যাঁ। তুমি আমাকে 50,000 টাকা দাও। তা আমার কাছে 50,000 টাকা নিয়ে এলো। বলে বড় করে ভোজ করবো বন্ধু। হ্যাঁ, সে খুদিরাম কই? ও হারামজাদা কোথায় গেল? খুদিরাম ও আমাকে মেরে ফেলেছে আমি গো। মাগিটা কালিবি, বেটা যে কালিবি, ওই! শালো পাকা বইজো। হারামজাদা ছেলে। আরে শোনো শোনো, মেরো না, ঠিক আছে, আর মাইতে হবে না, মাইতে হবে না। আমি টাকা দেয়নি দিয়েছি নাকি? টাকা নিয়ে এসে তোমাদের দেয় নাই? হ্যাঁ, তার বেলা নিয়েছে শালো। হ্যাঁ, টাকা নাও নাই, 50,000 টাকা। এই টাকাই নে, ওরাম করে টাকা আনতে বলেছিলাম। হ্যাঁ রে, আমাদেরকে মেরে ফেললে জানতো তাই? একদম বেশি থাকলে দেবে গাও। হ্যাঁ হ্যাঁ রে, তা বলে ওরাম করে টাকা আনতে হবে? হ্যাঁ রে, তোর টাকা আমাদের চাই না বাবা। তোর মতো ছেলেকে কেন পেটে ধরেছিলাম রে?
যদি জানতাম এরম ছেলে আমার হবে আত্মুর ঘরে আমি নুন চাপা দিয়ে মেরে দিতাম। আমার বাবা এরকম জানি ও বন্ধু আমার বাবাকে ছাড়তাম না। কি করতিস তুই? আমি 9 মাসে 10 মাসে বাবাকে ধুসি মেরে ফেলতাম। বন্ধু কি হলো বলো? ঘরে যা অশান্তি লেগেছে হ্যাঁ আমার ক্ষুদ্র হ্যাঁ হলো সারা পাকা বৈদ্য হ্যাঁ সারা মা বাবাকে জ্যান্ত তো মেরে দিচ্ছে। হ্যাঁ সে তো বলেছে। শোনো বন্ধু তোমাকে যে 50,000 নিচে হ্যাঁ তোমার 50,000 ফেরত দিলাম। আজ যে তোমার সমান আমি রাখতে পারলাম না। ঠিক আছে ভাই, শোনো শোনো, আরে টাকা পয়সায় কি আছে, ভালোবাসাটাই বড় জিনিস। এ ছাড়লো ভালোবাসা দিতে। ভালোবাসাটাই বড় জিনিস। আমার তো সন্তান আদি নেই, আমার টাকা পয়সার অভাব নেই। ক্ষুদিরাম 50,000 এনেছে, অনেক আমি দিয়ে দিলাম, ঠিক আছে? শোনো বন্ধু, ক্ষুদিরামকে মেরো না। আমার মাথা ঠিক নাই, আজকে তোমাদের সম্মান করতে পারলাম না। আজকে ওকে ব্যবস্থা নেব, তারপরে তোমাদের সম্মান করব। ঠিক আছে। তোমরা আবার এসো আমাদের বাড়ি, আবার এসো। আজ হয় হারাম যাতে ছেলেকে একবার দেখবো। আবার যদি এসো বন্ধু। এই, শুয়োর বাচ্চা, আরে বাবাকে মাকে জ্যান্ত তো মেরিয়ে ওই বন্ধু বাবার কাছ থেকে ধার করে 50,000 টাকা নিয়ে এসছিস। টাকা আনার কথা তুমি জানতো না, মরা দেখার দরকার নেই। টাকা স্যার! দিলাম না কিনে ভাই। ওরম করে টাকা রোজগার হয় না। হ্যাঁ? শোন, এটা হচ্ছে কুবুদ্ধি করে টাকা আনা। শোন, বুদ্ধি যদি থাকে সুবুদ্ধি করে টাকা ইনকাম করে দেখি দে বাবাকে, না কোতে কুবুদ্ধি করে আনছিস। আমি টাকা দিতে পারি না। হ্যাঁ, দিতে পারবি না। বেরে শালা ঘর থেকে বেরে। বার করে দাও, বার করে দাও। ওরম ছেলে আমার দরকার নাই। বাবা দিলো ওই না। যেদিন সৎ পথে টাকা রোজগার করে আনবি হ্যাঁ। সেদিন আমার বাড়ি ঢুকবি, না শালাকে যুক্ত পিঠে করবো। তোমার ওই হাতে কোনো কষ্ট হবে, পায়খানা করে জল ছুঁচ করতে পারবে না। ওরে এই জন্য আমি আছি রে, তোর বাবা জল ছোট আমি করে দেব রে। তোর মতো ছেলে থাকলে লোককে বলে মা বাবাকে ভাত দেয় না, কি জন্য দেবো দেখো। তোর ভাতের দরকার নাই, তুই বেরো। বেরো, হারামজাদা ছেলে। বেরো। তোদেরকে ভাত দেবো, মুখে মুক্তি দেবো। এই ছেলে পেটে ধরিয়েছিলাম গো, তোমার জন্য হয়েছে। কত কষ্ট করে মানুষ করে বলছে, আজকে বলছে মুখে মুখতে দেবে গো। ও গো, আমিও ছেলের মুখ খাইতে পারবো না গো। আমাকে চুপচাপ চল, এই বুড়ো বয়সে ওই মাঠে কাজ করবো, ওরকম বৈধ ছেলে দরকার নাই। চলো, দরকার পড়লে আব্বার ছেলে নেবো। ওর মতো ছেলে দরকার। আর এখানে এখানে আরাধনায় বলবো আমি। এ জীবন রাখবো না, এ জীবন রাখবো না। গর্ব ধরেনি মা আমাকে। এই সামনে রেখেছি বট গাছ, বিরাট বট গাছ তো, সারা লাল লাল পাতা, পাতা জোতা নাই, খালি নামাইল ঝুলছে রে। এই বট গাছে নামাইলে গলায় দড়ি নিয়ে ঝুলিয়ে পড়ে মজে দাও। এই জীবন রাখা দরকার কি আছে আমার? একটা ছেলে বাবা যুদ্ধ করে মারলো, এই জীবন রাখবো না। ওরে বাবা, নামাইলা শালা গাছের বেলায় নাই নামাইলে। এই যা কে বাবা? আমার সাধনায় তুই ব্যাঘাত ঘটালি, কে তুই? এ শালা বট গাছ ঠাড়ো হয়ে উঠে পড়েছিস তো। এ তুমি কে বাবা? আমি হ্যাঁ, আমি সাধু বাবা। ও আদু মরলে বেটা সাধু। কি বলছে? এ, তুমি কি বলছিস তুই? তুমি সাধু? হ্যাঁ আমি সাধু। আমি মনে করি শালা বট গাছ না মাইল ঝুলছে। হ্যাঁ বাবা, কে? তুমি এখানে কি করছো বাবা? এখানে হ্যাঁ, এখানে আমি ভগবানের আরাধনা করছিলাম। ও ভগামরলের আড়া ঝাড়ছিলাম। সত্যি শালা ভগামরল মাছ পাই না রে। চুপ বেটা। এ, ওরে, এত সাহস তোর? এ, শালাকে আমি বিভৎস করে দিতাম। না বাবা, ভকাম কই দিও না বাবা। মানে আমাদের গায়ে বিপ্লব সাধু আছে, ভকাম মকাম করে দেয় না। খবরদার। তার কত রোগ ভালো হয়, এই সাধু মেজে ফেলিও তো। এই চুপ। বাবা তুমি কি সাধু বাবা? আমি হ্যাঁ হ্যাঁ, চাপা চুপি বাবা। দাঁড়াও বাবা,
আমার গায়ে বিপ্লব বাবা, এ আবার চাপা চুপি বাবা। চাপা চুপি বাবা। বাবা চাপা চুপি, হ্যাঁ, অনেক সাধুর নাম শুনেছি বাবা, এই চাপা চুপি তো প্রথম শুনলাম। শুনবি? পাতাই ওইখানে লাল, এইখানে কালো। এই, এ সাধু ভালো সাধু রে হ্যাঁ, চাপা চুপি বাবা। বাবা। স্বর্গ, হ্যাঁ। মর্ত, পাতাল, ত্রিভুবনের সব খবর আমি জানি। সব খবর জানো? সব জানি, কিন্তু চুপি চাপি থাকি। বাবা আমার কি মনের ব্যথা কই বলো তো কিনা, বল। তাহলে জানবো তুমি চাপা চুপি বাবা। ওরে তোর নাম ক্ষুদিরাম, তোর অর্থের বড়ই টান, তাই ধান্দায় বেরিয়েছি সেই রাস্তায়, কিন্তু হারে ক্ষুদ আয়, আমার কাছে তো টাকা নাই। এ শালা আমার বম্বারে! টাকার দরকার, এ জানলি কি করি আহা! বাবা? তোমরা কি কি বলো বাবা? তোমরা বম্বারে! তোমরা কি খাও? আমরা হ্যাঁ। নিরামিষই খাই। বম ভোলে, বম্বারে! পেঁয়াজ রসুন খাই না সাধু, মাংস দাও গা ঝোলে। চুপ বেটা! কি বাজবে? চুপ চুপ বেটা! বম ভোলে, বম্বারে! ফাঁক পানি শুয়ে পড়ে মেয়েগুলার কোলে। এই বেটা তোকে আমি না চাপা চুপি বাবা। চুপি বাবা। বাবা চাপা চুপি হ্যাঁ বাবা, আমার বড়, আমার মনের ব্যথা তুমি বুঝেছো বাবা। হ্যাঁ, তোর মনে কথা আমি বুঝেছি। তা আমাকে একটা ব্যবস্থা করো বাবা। তোর ব্যবস্থা? হ্যাঁ বাবা। তোর ব্যবস্থা হবে। হবে? হ্যাঁ হবে, কি হবে বাবা? কিন্তু শোন, তার আগে হ্যাঁ। এই তোকে ভগবানের আরাধনা করতে হবে। আমি? হ্যাঁ, হ্যাঁ তা করবো। ওই তারামা তলায় গিয়ে হ্যাঁ হ্যাঁ, বিপ্লব সাধু বাবার কাছে গিয়ে বসবি। বলবো। আর একটা কথা মনে রাখবি, হ্যাঁ হ্যাঁ। তোকে আমি 3টে বর দেব। 3টে বর। 3টে বর? হ্যাঁ, সে বর দিলে কি হবে বাবা? সে বর দিলে 3টে বর তুই যা চাইবি তাই পাবি। তাই নাকি? হ্যাঁ, যা চাইবি যদি বলি গোপেনপুরের সম্পত্তি গুলো সব আমার পাবে। হয়ে যাবে? হ্যাঁ, সাদা সাংঘাতিক সাধু বটে। যদি বলি 5তলা দালান হয়ে যাও, তাই হবে। যদি বলে গোটা বাচ্চাই মেয়ে আমার সঙ্গে বিয়ে দিয়ে দাও, তাই হবে রে বেটা। সাধু বাবা। বম্বারে! বাবা বাবা চাপা চুপি, হ্যাঁ, মালখানা দিয়ে দাও আমাকে চুপি চুপি। মানবি? তাহলে বম্বারে! ও, দুটো। 3টে বর। এর বেশি আর হবে না। না, এই 3টে বর তোকে দিয়ে গেলাম। আচ্ছা। আর একটা কথা মনে রাখবি, হ্যাঁ এই বর যা চাইবি তার আগে আমাকে স্মরণ করবি। আচ্ছা আচ্ছা। স্মরণ করে বলবি হ্যাঁ বম ভোলে, বম ভোলে, বম ভোলে, বম ভোলে। চাপা চুপি বাবা, চাপা চুপি বাবা। বাবা বাবা বাঁচাই না বাবা, আর রেহাই নাই। এ বাবা বুড়ো শালো, আমি এবার বাবাকে দেখিয়ে দেবো, বাবাকে দেখিয়ে দেবো যে মাল 3খানা পেয়েছি। গেই 50 বিঘে জমি কই দেবো, যেমন তাই কই দেবো। বাবা আসবে ঘাড়ে ধরে ঘাটে বাইরে আমি আমি গায়ের ডন, আমি গায়ের রাজা, আমার লোকে খাবে। ওরে চাপা চুপি বাবা। বম ভোলে, বম ভোলে, এবার শোবো কতজনের কোলে। বম ভোলে। আমি কি করলাম? বুড়ি ঢোপি মাগিয়ে আমি কি করলাম গো? বুঝছো নেই, ওই শুয়োরের বাচ্চা আজ ডাল ছাড়া হয়ে গেছে। বুড়ি, আমি মাঠে যাবো, ওখানে ভাত চাপাই না। ও বাবা রে, আমাকে মর, মর শালি, আমি চললাম মাঠে। আজকে বুড়ি লাগছে আমাকে। বুড়ি এতদিন মানে? বুড়ি ছিলাম না, আজকে যে ছেলে মানুষ হয়ে গেছে, এখন আমাকে হচ্ছে বুড়ি থুতথুরি। হ্যাঁ, আমাকে বুড়ি। বুড়ি বলছে গো। থাক করে, আমি চললাম মাঠে। ও রে বাবা, ওকে যাইও না গো, মর, ওকে মর। যাইও না গো। এ মা, মা, মারে, আমি
ঠিক বুঝেছি। মা মা আমাকে তাড়িয়ে দিলি, দিয়ে কাঁদছি কেন? কাঁদবো না, হ্যাঁ? তোর জন্যই তো, তোর জন্যই তোর বাবা আজকে আমাকে মারলো। বলছে বুড়ি মাগি, বুড়ি থুথুরি। হ্যাঁ, ছেলেটাকে অমানুষ করে দিল। বুড়ি সারা ঘরে কাজ করতে পারে না, হ্যাঁ। শুধু ছেলেকে নিয়ে আদর করা। আজকে ছেলেকে তাড়িয়ে দিচ্ছে, বুড়ি সব কাজ করে করবে। তোর বাবা বুড়ি বলে কি মার মারলো রে, বাবা মেরে আমার পিঠ ফাটিয়ে দিয়েছে রে। ও বুড়ি বলছে রে তোর বাবা, মেয়ে তোর পিঠে কেনেল কেটে দিয়েছে রে। বাবা এতদিন বুড়ি বলেনি। হ্যাঁ। হ্যাঁ গো, একটা ছেলের মা আমি বুড়ি হয়েছি, আর মিলছে বুড়ো হুন্নু আমাকে বলছে বুড়ি, আমাকে বুড়ি বলছে। তুই বুড়ি বলে দে। হ্যাঁ মা জীবনে তো তোকে কিছু দিতে পারি নাই, হ্যাঁ তবে তোকে আমি বুড়ি রাখবো না। বুড়ি বাবা, বাবা বিউটি পার্লার নিয়ে যাবি? না তাহলে মারে আমি 3খানা বর পেয়েছি, 3খানা বর? আমি যা চাইবো তাই হবে। তাই হ্যাঁ কি চাইবে বাবা? ওরে তোকে আর বুড়ি রাখবো না, দেখ তোকে কি করি। বাবা বুড়ি বলছে রে। মায়ের চোখে জল মুছিয়ে দেবো। আমি এই বুড়ি কথা শুনে আমার বুক চর করে ভেটে যাচ্ছে রে। তো আর বুড়ি থাকবি না, আমি বুড়ি থাকবো না? দেখ এখন তোকে কি করি। কি করবি বাবা, আমাকে কি করবি? সাধু বাবা হ্যাঁ বম হলে সাধু বাবা আমাকে 1খানা বর দাও। আমার মা যেন 16 বছরের মেয়ে হয়ে যায়। ওরে বাবা রে, আমি 16 বছর বছরের ছুরি। মেয়ে হয়ে যায়। আমার মা যেন 16 বছরের মেয়ে। একদম কুদু রে, কুদু বাবা কি হলো বাবা, কি হলো রে কুদু? টান্দা দিলি টান্দা না, এ তো চোখে ধরে না। টান্দা দিলি টান্দা না। আরে শুয়ার, হ্যাঁ, তোকে ঘাড়ে ধরে জুতো পিটে করে ঘর থেকে বার করে দিলাম, হ্যাঁ, আবার তো নীলজের মতো ঘরে ঢুকেছিস। হ্যাঁ। আরে খুঁজ, কে? এটা আবার কে রে? বলি তুমি কে মা? এই! মা বলছে এ কুদু তোর বাবাকে বারণ কর মা বলতে, কিন্তু মার বাবাকে আমি বলে দিচ্ছি। বাবা কি রে? তোমার সে বুড়ি মাল কয়? আরে 16 বছরের মেয়েটা কে রে? মা বলে তুমি দুধ খাইলা, আমি আমরা নাচতে চুষি। এ খুঁজ, বাবা এটা কে রে? মাকে বিয়ে করেছিল ক বছরে? 16 বছরে। হ্যাঁ, তখন আমার মায়ের চেহারা কেমন ছিল? এরকমই ছিল। বাবা আমার মা গো। আরে খুঁজ, তুই বড় হচ্ছিস, তোর মা বুড়ি গেছে। আর বুড়ো থাকবে না। তাহলে মাকে হ্যাঁ আমি কুদুরি তো মা, বুড়া উলাটো চিন্তা পাচ্ছে না, সব বনাস কুতাকা। এ খুঁজ, মুখের জুটো তোর মায়ের মতনই লাগছে। সবই মায়ের মতো, শুধু বয়সটা কচ্ছি করে দিয়েছি। বাবা তোর বাবা চিনতে পারছে না বুঝলি, মানে? তোর বাবা যখন সেই আমার সঙ্গে প্রেম করেছিল, হ্যাঁ। একটা গান আছে ও মনে আছে, সেই আমি গাই, তাহলে আমাকে চিনতে পারবে। তাই নাকি? হ্যাঁ তাই নাকি? হ্যাঁ রে। বাবা কে রে? এই ছোটবেলায় গান শুনিয়েছি তোমাকে? হ্যাঁ রে, তোর মা ওই আম বাগানে যেত, হ্যাঁ, আর তখন ওই আম পাড়তো। ছেলের সামনে আম বাগানে বলতে হবে না। বাবা গান শোনা, গান শোনা। শুনা হ্যাঁ? ও এসো এসো কাছে এসো। বাকি ছেলে আছে? বাবা বটে। হ্যাঁ রে, ওইরকমই রে। খবরদার সাবধান, তোমার মরা ইন্দুর দেখো। এ খুঁজ, ওই ঘরে কি কাজ আছে বেটা? লাফিয়ে জাঁতিতে বসে গেলি তুমিও যাবা। খুঁজ, ও এসো এসো। বাবা টাকা লবা, টাকা কি হবে? টাকা নেবো বলছিল লবা। না না, হ্যাঁ এখন ভালো মাল পেয়ে গিয়েছো। বুড়ো শয়তান রে, বুড়ো শয়তান, আর টাকা দরকার নাই। এখন মাকে কচ্ছি পাড়া পেয়ে দেবে, বলছি ঘরে কি আছে দেখ গা। বাবা বাবা ঘর খোলা আছে, লোকের জিনিসপত্র নিয়ে পালাবে, দেখে দেখে। বাবা খুব সাবধান, ওই দুটো মাংস পিণ্ড লন্ড ভন্ড করিবে এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা সে। মারে মা, আরে বাবা খুদু ভাই,
চল দেখি বাবাকে টেনে টুনে দেই না, তুই যা। তাহলে বাবা মরে গেলে আবার বিপদ হয়ে যাবে। না না খুঁজো এ, ঘরের কাজ করা দেখা জিনিসপত্র বাইরে পড়ে আছে। না, আমি যাবো না, ও এসো এসো আমি যাবো না। ও কাছে এসো ও এসো এসো ও কাছে এসো তুমি ছাড়া ফাঁকা এ জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো ছাড়া ফাঁকা এ জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো একে একে সব বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে একে একে সব বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে পাশে বসে আছি আসবে কখন পাশে বসে আছি আসবে কখন এসো এসো সাথী এসো সারা ফাঁকা জীবন এসো এসো কাছে এসো এদিকে চোখ রাখি শুধু যে তোমাকে চাই তুমি নেই এ জীবনে কিছু জানো কিছু নাই পুরো রোগ কি হলো গো পুরো রোগ করে পড়ছে গিয়ে। হারাম জাদি এই পড়ে গেলে কেন আমাকে বুড়ো পাড়া দেখে মনে করছিস তোর এখন কিছু জোর নাই? তাহলে কি হলো মাটি ফাটিয়ে দেবো লাগা। আর যেখানে চোখ রাখি শুধু তোমাকে চাই তুমি নেই এ জীবনে জানো আমার কিছু নাই খুদর মা আগো কতদিন পরে তোমাকে ওরকম দিয়ে দেখছি। খুদর মা তোমাদের করছি গালে একটা চুমু খাই। গাছ না ফল দেখো, গাছে চুমু বাদ দিয়ে ফললে চুমু খেতে লেগেছে, এ ফললে চুমু খেতে লেগেছে। এ মা কি রে আনন্দ করছিস হ্যাঁ বুঝো স্বামীকে পেয়ে, ছেলের কথা মনে আছে দুটো খাইতে দিবি না? এ মা তাই বটে তো এ খুদু বলছি ঘরে তো চাল নেই হ্যাঁ। তারপরে মনে কর বাজার হাট কিছুই নেই আবার মনে কর কাঠ নেই জল আনতে যেতে হবে হ্যাঁ। আমি জল আনতে যাই হ্যাঁ। তুই বরঞ্চ কাঠ আনতে যা তোর বাবাকে বাজার পাঠা তাই হবে। আমি আসছি যা। আর কিন্তু একবার করে লক্ষ্য রাখবি কাঠটা নিয়ে এসে কেন কেন? বুঝতে পারছি না আমাকে 16 বছর বয়স করে দিতে পাড়ার চাংড়া ছেলেরা আমাকে থাকতে দেবে আমার পেছনে লাগবে আমরা বাপ বেটা আছে, হ্যাঁ যে শালা তাকাবে চোখ তুলে নেবো। পাক্ষু দোলে পাকা বৈদ্য শোন কে তোমরা কি বললে? কি বললো? তুই জ্বালানি কাঠ নিয়ে আয় হ্যাঁ, হ্যাঁ। আর আমি বাজারটা করে আনছি, হ্যাঁ, তারপরে খাবো দাবো আর তুই পাড়াতে খেল চল যাবে। আমি সারাদিন খেলবো। এই তো তুই ছুটি ছেলে খেলা করবি না? আমি খেলা
খেলা করবো? হ্যাঁ তুই খেলতে যাবি? আর তুমি বাড়িতে ঘুরঘুর করবা? শালা বুঝো কোথায়? বাবা খুদু আসছি রে, মা। আমি জল আনতে আছি। যা। আর তোরা বাপ্পাটা নাড্ডা মারবি না কেন? হ্যাঁ না না বাবা, কে রে? বাবা গো, হ্যাঁ বল। তোমাকে আবার হিরো হিরো লাগছে। তুমি আর মদ খেয়েছো না লয়? না বাবা আর খাই না রে। আর খাবার দেখো দেখো তোর ছেলে কি করি দিয়ে দেখো। তুই করেছিস? হ্যাঁ দেখো। শোন কই দো, চল বাবা, তোর মা জল আনতে গেছে, আর ওই তুই জ্বালানি কাঠটা নিয়ে আবি, আমি বাজারটা করে আনি, নিয়ে সবাই মিলে একসঙ্গে খাবো। আর খাওয়া দাওয়ার পরে আমার বেড়া। একদম তুই বাড়ি যাবি, আর আমি লোককে বলবো আমার বিটা, আমার বিটা, আমার বিটা, আমার বিটা। না না সেই বলবে না কালো ফোঁটা, তখন টাকা রোজগার করি না, এখন তো বলতো কালো ফোঁটা। এখন মাকে 16 বছর করে দিয়েছেন আমার বেটা। আমি এখন বলবো আমার বাবা বুড়ো ফোঁটা। हम एक सौदागर हूँ। ये बंगला मुल्क में सौदा करने के लिए आता है जाता है स्टीमर लेके, लेकिन सागर के किनारे इतना रोशनी क्यों होती है? हम देखेंगे, जरूर देखेंगे किनारे में रोशनी होती है क्यों। हम जाएंगे और देखेंगे। যাক নদীর ঘাটে তো জল নিতে এসছি, জল নিয়ে দিয়ে ঘরে চলে যাব, নালে খুদু খেতে পাবে না। ওই আমার কাকের কলসি জলে গিয়াছে ভাসি, মাঝি রে তোর লোকাই ভেলা দিয়া রে, মাঝি রে তোর লোকাই ভেলা দিয়া। আমার কাকের কলসি জলে গিয়াছে ভাসি, আমার কাকের কলসি জলে গিয়াছে ভাসি, মাঝি রে তোর লোকাই ভেলা দিয়া রে, মাঝি রে তোর লোকাই ভেলা দিয়া।
के हाथ से रह। रोशनी होते है नहीं, लड़की होते है लड़की। लड़की का रूप जलता है। तुम्ही क्या गो सौदागर हूँ मैं। सौदागर? बंगला मुल्क में आते हैं जाते हैं, लेकिन तुम्हारा इतना रूप तो हम कभी नहीं तुम्ही देखा। बांग्ला बोलते पारो ना नक्की? मेरी जान, हम तुमके शादी करेंगे। चलो मेरे साथ। हमको शादी करेगा? हमारा शादी हो गया है। कहाँ से? मेरा लड़का है, झूठ बड़ा बात- बड़ा लड़का। 1 साल ही बोले कि 16 साल का लड़की शादी हो गया। झूठ बात मत बोलो। अरे हमारा पति है, मेरा लड़का है, हम शादी हो गया है। मेरा यहाँ पर पाई में हम गाँव है। तुमको ले जाएंगे, चलो मेरे। चल। अरे अरे बाबा रे, अरे खुदूर है। ए खुदूर बाबा गो, बचाओ गो। भाई, খুদর মা দেখো না কোথা থেকে চলে আসছে, দিয়ে এখন এ, আমাকে বিয়ে করবে। তুই শালা কে বে? কি হইলো तुम বাবা? बोले বাবা খুদো কে? ওরে আদে শালা বিদেশি কুত্তা, আদে তোর মাকে ধরেছে দেখ। দেখ রে বাবা খুদু দেখ কেমন ধরে বসে আছে, বলছে বিয়ে করবো। चलो, ये लड़का बहुत अच्छा जवान है। ওরে দেখো, শালা দেখো। এটা আমার মোরে, এটা আমার বিটা। না বাবা, তোমার থেকে এই বাবাটা ঝরঝরি হবে। বাবাটা ঝরঝরি, মুখে মদের গন্ধ পাওয়া যাবে না। এ শালা মদ খেলো আমি তোর বাবা রে। এটা কি বাবা? हम उनको शादी करेंगे, না शादी। মেয়ে ছেলে খাসি হবে না। अरे वो बात नहीं, হবে? हम उनका मांग में सिंदूर देंगे। অসভ্য ভাষা বলছে। बाबा, ऐसा मार देंगे ना, हम झूठ बात नहीं बोला। আমি ছেলে আর তুই কুত্তা সিঁদুর লাগাইছিস। ये तो साच बात बोल रही हूँ। देखो कितना सुंदर बाल है, कितना सुंदर रूप। এই শালা কি বলছিস? এ বাবা বুঝতে পারছি না। না আরে বাল মানে চুল। তুই তো ঝাড়খণ্ডের মাল। ও ওই মানে ওই। ये तो देखो कितना सुंदर। এটা বাংলা, এটা বিহার লয়। শালা বাংলা বললে শালা মুখ ভেঙে দেবো। बात हम नहीं समझा। বাংলা বুঝো না? नहीं আমার কাছে শোনো, বাংলা কাকে বলে? बोलो। একে বলে চুল করবে যদি ভুল। हम उनका मांग में सिंदूर देंगे, शा- शादी करेंगे। শালা শীতেই সিঁদুরটাই বললে কুত্তা সিঁদুর। वो बात हम नहीं बोला। শালা चुप। এই আমার মা। এটা क्या? আমার ছেলে। ए साले, এ শালা নো ये तो বিটা রে। 16 साल का लड़की और तुम्हारा उम्र तो 20 हो गया। तुम्हारा माँ क्यों होते है? ये चलो साला- मेरे साथ। এ শালা তো ঠিকই বলছি। झूठ बात मत बोलो। তা তো বটে। তিন মাসে গাছে এই শালা 50 বছরের মাল ধরে কি করে? এ ভাই, খুদো ওনার কারণ আছে বলে হয়ে গেল ভাই। कोई बात नहीं, हम ले जाएंगे। হ্যাঁ? मेरी जान, मेरे गले में लड़ जाओ मेरी जान। हम बहुत रुपया देंगे। খুদো गला में लेट जाए और तुम तला में परिष्कार कर दे। হ্যাঁ क्या बोला? মাও, কি রে বাবা খুদু? তোর কোনো চিন্তা নাই। তুই আমার ছেলে থাকতে, তোর বাবা থাকতে আমার ইজ্জতটাকে বাঁচাতেই হবে। তোকে তখনই বললাম ইজ্জতটা বাইরে রেখে আইগা। বাগালোটা রাখার জন্য লয় রে। ইজ্জত মানে সম্মান, বাইরে রাখতে হবে না। मेरी जान आ जाओ, मेरे गले में लड़ जाओ। এ খুদুর বাবা গো। বাচ্চা দেখ। भागो यहाँ से भागो। কি? मेरा बहुत 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 ताकत है। খুদো বাবা, আমরা বাপ বেটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। छोड़ेंगा नहीं। তুমি ছেলে মানুষ বাড়িতে বহু লাঠি খেলা করেছো। বাবা এই শালাকে চালিয়ে দাও। এই শালাকে 6 বোতল নেবো। শালা ছাত্র। এই! লাগাও খুদুর বাবা, একবারে দেখিয়ে দাও। খুদর মা দাঁড়া, হাত বাড়াবি না, তা গোটটাকে দেখে নিবি। সেই ভালকি বাসের ডাংটো নিয়ে আসি, শালোকে ডাঁই ডাঁই করে বসাবো, শালো ভয়ে পালিয়ে যাবে। খুদর মা কোনো চিন্তা করবে না।
বাপ এখন জিন্দা আছে, ভয় করবি না। এই! বুদ্ধা ভালো কাঠ আটো মরা এন্দুর বেরিয়ে গেছে। তোর পাঁচজন সামনে তোর বলার দরকার কি সোর বাচ্চা? বুড়ো খেপেছে। দেখবি মোহরম খেলা, শালা কই মোহরম লাঠি এমন চাপাবো। साले को ऐसा मार देंगे ना। হ্যাঁ, हाँ। क्या করে কি বলছে ওগুলো? বাংলার বাস যখন যাবে তখন পাপ গুনার সময় পাবি না, পাপ গুনার সময় পাবি না। ওরা এক একটা পাপ যাবে আর हराम ज्यादा देखा है मेरा हाथ में क्या है? ওই একটা चलो ওরে শালা দেখ আমার বাবার সঙ্গে লেগে থাক। ওরে শালা দেখ কেমন লেগেছে। সব বন্যাসির বেটা, ঝগড়া করতে পারলো না, মারামারি করতে পারলো না। ও বাবা বসিয়েছ, সে শালা পাঠিয়ে দে। হ্যাঁ হ্যাঁ বুঝো কে? শালার চরম তাকত রে, হ্যাঁ? পারলাম না বেটা। মাকে ধরছে। আমার মাকে হ্যাঁ, খবরদার, क्या बात? তুই জানিস না। क्या करेगा तू? এ বেটা খুঁজো ছাড়বি না। আমরা দুই ভাই না বাপ বেটা, আগাল আমার বাপ বেটা রে। আমরা দুই বাপ বেটা, আমাদের চেনো না। आज साले কে? कुश्ती करेंगे। ও হচ্ছে রাবণ আর আমি কে? कौन है तू? ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ লড়ে ইন্দ্রজিৎ। আমি মেঘের আড়াল থেকে চালিয়ে দেবো। ठीक है तू कुश्ती करेगा मेरे साथ। কুস্তি করবো না, তোর গোষ্ঠী বিছে দেবো। আমার বেটা सुनो কে? मेरा बहुत पाइक बरकत है स्टीमर में, হ্যাঁ। वो आएगा तो क्या करेगा? चलो ये देखो। এই, আমার তরবারি ফারবারি লাগবে না, বাপের বেটা হয়ে হাতে হাতে লাগ। তুমি বিহারি, হ্যাঁ। আমি বাঙালি, খুঁজো একে চালাকিতে মারবি। চিন্তা করো না। सुनो কে? तुम हार जाएंगे तो हम क्या करेंगे समझा? হাতে হাতে हाँ তুই তরবারি ফেলে तुमको দে। हरा देंगे हाँ। और उसके बाद खड़ा लेकर तुम्हारा सिर। এ খুঁজো, কে? এ সৌর বাচ্চা কি খুঁজছি রে? মাথাটা কোথাও পড়বে না। ওরে শালো মাথা কাটতে নে এখন। কোনো কাটছে নাই, আমি মানে মাথা খুলে পড়ে গিয়ে। ভয় করিস না, হ্যাঁ। ক্ষমাস তো ছাড়বি না। ভাই आओ। ভাই আমাদের বাংলায় এটা মার করার নিয়ম আছে, कौन नियम है बताओ? সেই নিয়ম অনুযায়ী হচ্ছে না, তাই আমি পাচ্ছি না। बोलो क्या करेगा तू? এই ডাক দিলাম। তুমি ডাকের ওপারে থাকবে, আমি ডাকের এপারে থাকবে। हाँ हाँ ওইটা বিহার, এটা বাংলা, बहुत अच्छा বর্ডার ভাগ। ठीक है। ঠিক আছে, আমি তোমাকে ওপারে মেরে আসবো, তুমি এপার হবে না। আরে নিয়ম নিয়ম নিয়ম, ए साला कोई এটা আমাদের কি? বাংলার নিয়ম নাই। क्या বাংলা নিয়ম। ए क्यों होता है? হ্যাঁ तुम आएगा हम नहीं जाएंगे। না, ধরতে পারলে মারবা। ठीक है। হ্যাঁ। ডাকের ওই পারে ধরতে পারলে পারবে। এই যে, এই যে ডাক। ये भी दाग है। এই যে, এই যে।
মানতে হবে, নিয়ম মানতে হবে। ए नियम है তোরা কি খাস বলে? हाँ ছাতু খাস? हाँ हाँ আমরা কি খাই? क्या ভাত খাই। हाँ ভিজু ভাত, ভিজু শালা ভাত। ছাতু জল না পেলে মুতে ভিজুস, ठीक है कुश्ती करो কিন্তু দাঁত বেরোবে না। দাগ, 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 দাগ। একটু নিয়ম, দাগের নিয়ম দাঁত বেরোলে হবে না কিন্তু। হবে না। ए बांग्ला में क्या नियम होता है এই নিয়ম হ্যাঁ, এই নিয়ম বাড়ি গেলে হবে না। ठीक है आ जाओ फिर आ जाओ दाग है ए क्या करेगा এ কে করেগা? क्या करेगा শালা তোমার তরবাল আছে, আমার তুরবাল নাই। তোর বললো রে শুয়ার তরবারি, তাহলে পাচ্ছে না মস্তানি করছি। তোর চলো। মান সম্মান বাঁচাইতে হবে। हम तुमका सिर काट देंगे तुम्हारा जाओ আমিও তোমার কাট দেব, क्या करेगा तू क्या करेगा তোমার কাট দেব। ওইটা আবার কি রে? শির কাট দেন না? ওরে ওইটা মুসলমানদের মুসলমানই বলে। ও, আমার মুসলমানে দিয়ে দেবো আজ। चलो লে, चलो পালি না ওই বিদেশি হারামির হাত থেকে তোর মাকে রক্ষা করতে পারলি না বেটা। খুঁজো তোর মাকে নিয়ে চলে যাবে রে। खुद क्या बोलेगा तू আমার ছেলে झूठ मत मत बोला आजा मेरी जान খুঁজো তোর মাকে যদি বাঁচতে না পারিস তোর মায়ের ইজ্জত মাঠে মাঠে হয়ে যাবে বেটা। তোর মাকে ওই বিদেশি শয়তান নিয়ে পালিয়ে যাবে বাবা। और कुछ है तुम्हारा पास और कुछ है तुम कहा শালা এই অস্ত্রের নাম জানিস? ये क्या है भैया হাজরা। তোমাকে সব হাত জুড়ে মেজে দেবো। এর নাম হাজরা। हाथ रहेंगे क्या है এই, তোমাকে হাত জুড়ে মধ্যে মেজে দেবো। चलो শালাকে উকুনে মারা কই খাবারটা উপরে দিবি না নামড়ে দিবি? সব দিয়ে দেবো শালা। चलो এ अरे ये क्या है হ্যাঁ, দুই দিকে কাটবে। এর নাম করত। करत করত। करत कौन चीज है করাতে না। ওর নাম হচ্ছে বাংলাতে করাত করাত করাত। करत है বাবা, শালাদের প্রচুর ক্ষমতা গো। ওরে সারা বিহারি বেটা রুটি খাইছি। শালার ভুঁটি চালিয়ে দেবো। अरे এইবার সালু ভাই খাবে। শালা খেয়েছো রুটি, তোমার বার করবে যে ভুঁটি। देखो इतना लंबे है হায় और হায়। तुम्हारा ये छोटा चीज क्या करेगा तू আরে শালায় কতজনের ডগ গাইতে দি। তোর ডগ গাইতে কতক্ষণ? और कुछ है इसमें? এইবার আসল হেঁটে ধরেছে। এ বেটা এর নাম কি জানিস? ये क्या है भैया কুচুং কুচুং। এইটার নাম পরমাণু বোমা। এই যেখানে পড়বে গোড়া বুঝে সারিবে। এর নাম পরমাণু। ओह না,
সবটা দিলে হবে না। না রে ডগ তো দিবি রে। না সবটা দিলে পরে ইস্যু করতে অসুবিধা হবে। চলো চলো ম্যারেজ। ওই যে সুযোগের নানু বাবুকে দিয়েছি আজ তৈরি এবার তোকে দিব। अरे क्या चीज है साला हम तुम्हारा कर देंगे তোর চোখের সামনে জড়িয়ে ধরছে বেটা। খুঁজো বাবা কুটু বাচ্চা বাবা আরে বাবা রাতি বাচ্চা কিছু উপায় তো কর বাবা। শালা সেই বর একটা দিয়েছে এখন দুখান আছে। খুঁজো তোর মায়ের সম্মান রক্ষা কর বেটা। সাধু বাবা সাধু বাবা বাবা বাঁচাও আজকে বিপদ বাঁচা বেটা বাঁচা, তোর মাকে বাঁচা। বাবা আমার আমার মাকে তুমি গাভিন ভোজ করে দাও। এই শালু যেন বিয়ে না করে। আমার মাকে তুমি গাভিন ভোজ করে দাও। सोना मैं तुम्हारा पास आएंगे, तुम्हारे मांग में सिंदूर देंगे, तुमको हम शादी करेंगे। चुम्मा चुम्मा। ये क्या है? ये कौन चीज है? भैया बचाओ। না ভাই 16 বছরের মেয়ে বিয়ে কর। ফুল সজ্জা করবো। খুঁজো শালো লে খুব ওই আমার ইয়াং কোনো মেয়ে আপত্তি নাই ফুল সহ্য কর। দুধ দে। मुझे बचा लो मुझे बचा लो। শালা বিহারি শালা বাঙালির সঙ্গে লড়বি আর বিয়ে করবি? नहीं তোর বাপ বিয়ে করছে? नहीं শালো এখানে বিয়ে করতে গেছো? नहीं শালা রা মাং মে সিন্দুর ভরেগা। कुछ नहीं करेंगे। শালা মাং মে সিন্দুর ভরেগা। এবার তোর পোঁতে মে সিন্দুর। খুঁজো খুঁজো এ শালোর পেটটা খালি খালি লাগছে, তোর মাকে বল খালি দুধ দিন দিতে। পেট ভরেছে শালো। এটা আমার বিদ্যা, আমি 14 বার বলছি। আমার বাবাকে মেরেছো আমাকে মেরেছো। মা মা তোর এই লাউর বাড়ি দুবারই বেজু। नहीं बचाओ। শালা লে লে हम नहीं जाने करके বল भूत है। শুধু ভূত লাই গবিন ভূত হ্যায়। गबिल भूत है। শালো ছেলে বেরিলে আমার তো ধই गबिल भूत है। गबिन भूत है। এটা বাংলা में गबिन भूत है। बंगाल में गबिल भूत है। बाबा बचाओ। तुम्हारा माँ है, हम समझ गए तुम्हारी माँ है। ভাই तुम्हारी माँ करे এ আমার বউ है। तुम्हारा बीबी हाई ले जाओ वहाँ से। ओ भैया তাহলে শালা ফুল সজ্জা করবি না? পাই ধর हाँ বল আমি যে অন্যায় করেছি हाँ हाँ हाँ। क्या बोलोगे? বল আজ থেকে
আজ হইতে আজ হইতে হইতে এই ভারতবর্ষে ভারতবর্ষে এই বাংলার বাংলা যত রমণী जितना रमणी সবাই আমার জননী। हाँ হ্যাঁ। सबे हमार जननी আছে আর আমি যে অন্যায় করেছি আমি অন্যায় করি আছে তার জন্য তার জন্য এই বাংলার এ বাংলার প্রত্যেকটা মেয়ে ছেলের পায়খানা খাই। क्या बात बोलो এ শালা বল পায়খানা খাই পায়খানা খাই পায়খানা খাই আর যদি না খাই সারা দুধ খাই। नहीं नहीं পায়খানা খাই পায়খানা খাই পায়খানা খাই যা। मत करो मुझे যা সারা যা বেরে শালা। যা বেরো সারা বেরো। এখন তো তোর বাবাকে বল আমি ফুল সহ্য করবো। 16 বছরের মেয়ে ছিল তখন তুমি খুব লাপাইছিলাম। যা ভুতো খুঁজো পাই বেরিয়ে আইগা। কোনো কোনো চকলেট খেতে পয়সা দিচ্ছি। এ শালা চুপ। যা চকলেট নিয়ে আইগা লাভ বুঝছো। ওই কুরকুরি আনতে 5 টাকা দিয়েছিলাম ওটা বলা দরকার তোর মাকে বল যে বাবা মদ খেয়ে যাও তোমার এবার কুরকুরে মেরে দেবে যাও। ওরে শালা আমি পারবো না তোর মাকে বল। বল বাবা মদ খেয়ে দুর্বল এখন পারবো না। এখন তো মা যখন গাভিন ভূত হয়েছে একবার ভূতের কাছে শুয়ে থাক। এই শালা পাকা বই তো গো। মারে মা হুম, ওরে বাপরে গন্ধ কত। মায়ের গায়ে গন্ধ কত রে। এখন তো এই আমি কি তো করব? হ্যাঁ, হ্যাঁ। একটু দুধ খেয়ে যা, আমার দুধ টন টন করছে। আমি পারবো না বাবা খাবে তো খা। ওরে শালা বাবা তুমি একটা টেনে লাও তো দেখছি। তুই ছেলে কি মানুষ। পাপ করলাম রে। এই শালা কি বেশ ছিল। এই কি পাপ করলাম। না আর একটা বর আছে। 3টে বর লাস্ট বরটা কাজে লাগাইতে হবে। এই সাধু বাবা সাধু বাবা সাধু বাবা আমার মা যেমন ছিল তেমনি করে রাখো। আমার মা যেমন ছিল তুমি তেমনি করে রাখো। তুমি তেমনি করে রাখো। আমার মায়ের যে রূপ ছিল সেই রূপ যেন হয়। আমার মা যেমন ছিল যেন তেমনি হয়ে যায়। ও বাবা আমার মা যদি এইভাবে ভূত হয়ে থাকে তাহলে আমরা মরে যাবো। তাই আমার মা ওরে খুঁজো বাবা রে আর বলিস না বাবা, কি কষ্ট পাচ্ছিলাম রে, কি কষ্ট পেয়েছি আমি। কি করে দিয়েছিলিস আমাকে, আমার মনে হচ্ছিল দম আটকে যাবে বাবা রে, এত বড় পেট হয়ে গেছিল রে বাবা। খুঁজো মা এইটাই তো সেই আসল মা। হ্যাঁ বাবা তুই তোর মাকে গাবিন ভূত তারপরে ওই 16 বছর মেয়ে কি করে করলি বাবা? বাবা ধন পেয়েছিলাম ধন হারিয়ে গেল গো। বাবা তোর কি ধন হারিয়ে গেছে বাবা? ওরে ধন আমার ধুইতে ধুইতে চলে গেল রে। আর কি পেয়েছিলিস? কি পেয়েছিলি বেটা? ওরে মা রে। কি হয়েছে বাবা, ওরম করছিস কেন তুই? এই বুড়োর লেগে আমার সব গেল রে। কেন তোর কি গেল বলবি তো? মারে তোরা তাড়িয়ে দিলি। হ্যাঁ। আর আমি গিয়ে সাধু বাবার কাছে চলে গেলাম। হ্যাঁ বিপ্লব সাধু। আচ্ছা সাধুদের যে ধর্ম আছে, সাধুদের যে এখনো মান সম্মান আছে, এখনো সাধু আছে বলে পৃথিবী চলছে। হ্যাঁ তা তো ঠিক কথাই। এক সাধু বাবার কাছে গেলাম। হ্যাঁ সাধু বাবা হ্যাঁ আমাকে 3টে বর দিল। বর হ্যাঁ কি কি বর দিল বাবা? বলছে 3টে বর দিলাম, তুই যা চাইবি তাই হবে। আমরা না ভালো হইলো গিয়ে গোপিনপুরে মাঠে 50 বিঘে জমি লবো, হ্যাঁ একটা পাকা বাড়ি লবো, তাহলে তো আমরা বড় লোক হয়ে যেতাম। বড় লোক হয়ে যাবো, হ্যাঁ একটা মেয়ে নেবো, বিয়ে করবো, হ্যাঁ তার সুখে শান্তি বাস করবো। এসে এই শালো বুঝো তোর বুড়ি বললো, হ্যাঁ বলেছিল তো। রাগ হয়ে গেল। আমার মাকে বুড়ি, এ রাগ আমার হইল না। হ্যাঁ তাই প্রথম বল নিলাম, তোকে 16 বছরের মেয়ে করে দিলাম। বাবা ওইটা যখন করেছিলি না, হ্যাঁ। ওরে বাবা রে, পাড়ার ছোড়াগুলো বেচারা ঘুর ঘুর করছিল রে। তারপরে তো ওই শালা ছাত্র এসে ধরিয়ে ফেলেছে, হ্যাঁ সব বোনাস করে যে টানাটানি করছে, বিয়ে করবে। হ্যাঁ আমার তা তো হবে না, বাঁচাইতে হবে। আমার সাধু বাবা, আমার মা যেন গাভিন ভূত হয়ে যায়। তুই তখন গাভিন ভূত হয়ে গেলি। গাভীর ভূত না, হ্যাঁ। ওই জন্য বাবা আমার পেটটা বেড়ে গেছিল, চচ্চর করছিল রে। এতক্ষণ থাকলে তুই গাভিন ছেলে বিয়ে যেতি।
আরে বাবা আমার একটা ভূতের ভাই হইতো আমার। সেই তো এইবার কি করব? হ্যাঁ এবার কি করবো? আপনারা তো বাঁচাইতে হবে। হ্যাঁ সে শালা তো পালিয়ে গেল ছাতু, আমি আবার কি করবো? সাধু বাবা, আমার মা যেমন ছিল তেমনি করে দাও। ওরে ধন পেলে হয় না, ধন চলিয়ে গেল রে। বাবা আমার জন্য তো সব হারিয়ে গেল রে। তোর মাকে বুড়ি বলেছিল বলে তোর মা কোনোদিন বুড়ি হবে না, এর আমি থেকে যাবে। ওই জন্যই বলে কপালে নাই গো ঘি, ঠক ঠকাইলে হবে। সেই তো কপালে যদি না থাকে সাধু বর দিলেই বা কি হয়? তাই তো না দিলেই বা কি হয়? আরে বাবা। শোন, ওই 3টে বর যখন পেয়েছিলিস তো একটা বার তোর বাবার লেগে একটা মদের দোকান নিতে পারলি না রে? শোন, মধ্যে দোকান লোবো তুই মাকে বুঝে বলু যে আই 16 বছর কইলি, তখন তো বেই না পাইছিল না। এবার লাপাও, তোমরা দুজনে সুখে থাকো। বাবা তুই দুঃখ করিস না, ভালো মেয়ে দেখে তোরা আমরা বিয়ে